হ্যাঁ? আচ্ছা, যে অসুস্থতা না বোঝে তারে কি বলে? অসুস্থ কিন্তু বুঝে না তারে কি কয়? পাগল। জোরে বলেন। অসুস্থ কিন্তু বুঝে না তাকে কি বলে? এরকম অসুস্থ পাগল এদেশে আছে না নাই? হ্যাঁ? কি নিজে অসুস্থ, নামাজ পড়ে না। কি পরিমাণ অসুস্থ হলে সে নামাজ পড়ে না? ধরে বলেন, কি পরিমাণ অসুস্থ হলে সে নামাজ পড়ে না? এখন সে যে অসুস্থ এটা কি সে বুঝে? তাহলে এটা কোন ধরনের অসুস্থতা? এটা পাগল। এটা কি? এটা পাগল। এরকম পাগল এদেশে আছে না নাই? হ্যাঁ, তাহলে অসুস্থ দিল কয় প্রকার? কি কি? অসুস্থ দিল কয় প্রকার? কি কি? এতটা অসুস্থ যেটা আর কখনো কি ছাড়বে না। আর যদি সুস্থ দিল হয়, অসুস্থ দিল হয়, যেটা কিছুটা অসুস্থ এটা সারবে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা জমা হয়েছি আমাদের দিল অসুস্থ, লেকিন ইনশাল্লাহ অ্যান্টিবায়োটিক লাগবে না, হালকার ওষুধ দিলেই সারবে। কি ভাই, আমাদের বেশি সিরিয়াস অসুস্থতা না, এই জন্য আমাদেরকে হালকা কিছু দিলেই, হালকা কিছু দেওয়ার জন্যই আপনাদেরকে এত কষ্ট করে আনা নেওয়া করা। মাসে একবার একটু ঘষা মাজা করা। কি করা বলেন? মাসে একবার একটু কি করা? আপনি পাতিলটা আজকে রান্না করলেন, যদি কালকে আপনি না ধন তো পশু কী অবস্থা হবে? হ্যাঁ, আচ্ছা, দুধের পাতিল কয়দিন না ধুয়ে দুধ জাল দিবেন আপনি? জোরে বলেন। তো দুধের পাতিল যদি আপনি না ধুইয়া দুধ জাল দেন না দেন, তো আপনি দিল না ধুইয়া পরের দিন আল্লাহর মহাব্বত আবার ঢালবেন কেমনে? সমস্ত বেঈমানের দিল কি? মুর্দা। সমস্ত বেঈমানের দিল মরে গেছে। সমস্ত বেঈমানের দিল মুর্দা। দিল জিন্দা। জিন্দা দিল আবার দুই প্রকার, সুস্থ দিল, অসুস্থ দিল। বলেন, সুস্থ দিল, অসুস্থ দিল। সমস্ত নবীদের দিল সুস্থ, সমস্ত আউলিয়ায়ে মুকাররাবিনদের দিল সুস্থ। এবার অসুস্থ দিল দুই প্রকার। অসুস্থ দিল কয় প্রকার? দুই প্রকার। এখন আমাদের দিল সুস্থ না অসুস্থ বলেন? আগে বুঝেন, আমাদের দিল সুস্থ না অসুস্থ? হুমায়ুনেরটা কি? অসুস্থ। আমারটা কি? অসুস্থ। আমাদের দিল সুস্থ না অসুস্থ? অসুস্থ দিল। অসুস্থতা আবার দু প্রকার। অসুস্থ দিল আবার দু প্রকার। কিছু অসুস্থতা আছে জীবনে কখনো আর সারবে না। এটা হলো ক্যান্সার। এটা হলো কি? ক্যান্সার। এটা জীবনে আর সারে না। ডাক্তার লিখে দেয়, যা ইচ্ছা তা খাওয়ান, আর ভালো হবে না। এই জন্য এই অসুস্থ দিলগুলো যা ইচ্ছা তা খাক, যা ইচ্ছা তা করুক, এরা আর ভালো হবে না। এরা আর কী হবে না বলেন? এলো অসুস্থ দিল। তিনটা রোগ হলো এই ক্যান্সারের উপকরণ। একটা হলো জাহালত, আর হলো দলালত, আর একটা হলো গাফলত। বলেন, জাহালত, দলালত, গাফলত। বলেন, এই তিনটার ভিত্তিতে জাহালত মানে মূর্খতা, না জানা। দলালত মানে গুমরাহি, পথভ্রষ্টতা। আর গাফলত মানে অলসতা। বলেন, গাফলত মানে কি? এই তিন বুনিয়াদের উপরে দিলের যে অসুস্থতা, এটা হলো ক্যান্সার। এটা হলো কি বলেন? ক্যান্সার। আর আলহামদুলিল্লাহ জাহালতও নাই। আল্লাহ তাআলা জাত ও সিফাতের কিছু ইলম আছে। দলালতও নাই। আলহামদুলিল্লাহ সে ভান্ডারি না, মাজারি না, শিয়া না, কাদিয়ানি না, রাফিজি না, দলালতও নাই। আর এরপরে আলহামদুলিল্লাহ গাফলতের সামান তার কাছে নাই। তো তার অসুস্থতা এটা আলহামদুলিল্লাহ হালকা ওষুধে সেরে যায়। সুবহানাল্লাহ। কিন্তু জাহালতের অসুস্থতা 12 বছর লাগে। বুঝে আসে নাই? এখন আমরা কোন কোন অসুস্থতা অসুস্থ বলেন? জাহালত আছে না নাই বলেন? বলো, জাহালত আছে না নাই? দলালত আছে না নাই? গাফলত আছে না নাই? গাফলত কি পরিমাণ? আমাদের মেয়েরা কাপড় চোপড় ধুইতে 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 জিন্দিগি পার করছে। দুই জায়গায় জীবনের সবচেয়ে বেশি টাইম দিছে, পাকঘর এবং ওয়াশরুম, কিচেন আর ওয়াশরুম, বাথরুম আর পাকঘর। হয় পাকঘরে, না হয় বাথরুমে, না হয় পাকঘরে, না হয় বাথরুমে, না হয় বাথরুমে, না হয় পাকঘরে। বলেন, কয় জায়গায় দিছে সময়? কি কি?
বাথরুমে আর কি পাকঘরে। তাহলে এটা হলো গাফলত। যেমন আলহামদুলিল্লাহ আমার 3টা জামা, 3টা পায়জামা, 3টা লুঙ্গি, 3টা গেঞ্জি, গেঞ্জি তো একাধিক আছে। তো আলহামদুলিল্লাহ এগুলো ধুইতে বেশি সময় লাগে না, এগুলো ভাঁজ করতে বেশি সময় লাগে না। কি বলছি বলেন? হ্যাঁ, তাইলে এগুলো ভাঁজ করতে কি লাগে না বলেন? সময় লাগে না। এই জন্য আমার রুমে আলমারি নেই, আরে কাপড়ের আলমারি নেই, আমার রুমে কাপড়ের আলনা নাই, নাই তো, এটা ভাঁজ করার মশলা নাই। কি বলছি বলেন? এটা ভাঁজ করার কি নাই বলেন? মশলা নাই। এটা নিয়ে পাকঘরে, এটা নিয়ে বাথরুমে 2-4-10 ঘন্টা থাকতে হবে, এই ঝামেলা নাই। কি বলছি? একে কি ব্যবসাবের রুমে তো পাঞ্জাবি কয়টা, হুজুরের পাঞ্জাবি কয়টা হবে? 41টা। কাছে যাবেন কটা হবে? সিলেটের এক ভদ্রলোকের রুমে আমি গেছি, জিদ্দা, ইয়ার জামার উপরে কোটি পিনতে না, কোটি আমি 36টা, 31টা না 36টা আমি গুনছি। মানে রুমের এই মাথা থেকে হে মাথা ইয়া লাগায়া, স্টিলের পাইপ লাগায়, ওটার মধ্যে হ্যাঙ্গারে ঝুলে আছে কোটি, শুধু কোটি, শুধু কোটি। তো কোটি এতগুলো ঝুলার পরে তাই বলতেছি, মাশাআল্লাহ হুজুর আপনার অনেকগুলো কোটি। হুজুর আরও আছে ভিতরে। না, হুজুর তো খুশি হয়ে গেছে, হুজুর আমার কোটে দেখে খুশি হয়েছে। হুজুর কি বলতেছে? হুজুর আলহামদুলিল্লাহ কোটি আমার ভিতরে আরও আছে, কোনোগুলো হাতা ছাড়া, কোনোগুলো হাতাওয়ালা, সাফারির মতো কোট। বারহাল, তাহলে সুস্থ দিল, মুর্দা দিল, জিন্দা দিল বলেন। মুর্দা দিল, জিন্দা দিল বলেন। মুর্দা দিল কাদের দিল? বেঈমান। সমস্ত কাফেরের দিল মুর্দা বলেন। আবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি তো মুর্দাদেরকে শোনাতে পারবে না, আপনি মুর্দাদেরকে তো কিছু শোনাতে পারবেন না। এই জন্য মুর্দারা কথা শুনবে কীভাবে? মুর্দারা কথা শোনে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি তো মৃতদেরকে কথা শোনাতে পারবেন না। তাহলে বোঝা গেছে মৃত দিলওয়ালাদেরকে কথা শোনানো যায় না। কি বলছি বলেন? আর যদি জিন্দা দিল হয়, লেকিন আইসিইউতে আছে, বেহুশ হয়ে আছে, তারাও কথা শোনানো যায় না। হাজারো মুসলমান মোমেন দিল তো জিন্দা, লেকিন নাফরমানের কারণে তারা আইসিইউতে আছে, এদেরকে আর কথা শোনানো যায় না। এদেরকে কথা শোনানো কি যায় না। তাইলে জিন্দা দিল, মুর্দা দিল বলেন। আবার বলেন। জিন্দা দিল কোনগুলো? জিন্দা দিল ইমানওয়ালার দিল। আর মুর্দা দিল কোনগুলো? এবার জিন্দা দিল কয় প্রকার? কি কি? সুস্থ দিল, অসুস্থ দিল। তো জ্বর একটা অসুস্থতা, মাথা ব্যথা একটা অসুস্থতা, আর ক্যান্সার একটা অসুস্থতা, দুইটা কি? তাহলে বোঝা গেছে দিল ধোয়া লাগবে। বলেন কি লাগবে বলেন? দিল ধোয়ার 1 নাম্বার হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদের মা বোনরা যখন দুধের পাতিলটা ধোয়, তার চোখ কোন জায়গা থাকে? পাতিলে। দিল কোন জায়গা থাকে? পাতিলে। হাত কোন জায়গা থাকে? হ্যাঁ, পাতিলে। যতটা মনোযোগের সাথে ধুইবে ততটা কি? আর যদি নতুন বৌমা আগে জীবনে পাতিল ধোয় নাই, এখন পাতিল ধোয়ে আনছে, শাশুড়ি কি কয়? তোর মা তোরা এটা নিয়ে শিখেছে। বলেনি? বলে না? বলে কি বলবে? তোর মা তোরা এটা নিয়ে শিখেছে, এমনি পাতিল ধোয়।
বলবে কি বলবে না বলেন না? আচ্ছা বলেন তো দেখি, একটা পাতিল ধুইতে যতটা মনোযোগ দরকার, আপনি কি মনে করেন আমরা আমাদের দিলটা এতটা মনোযোগের সাথে ধুইছি জীবনে কখনো? বাথরুমের কমরটা যতটা মনোযোগ দিয়ে ধুইছি জীবনে, আমার দিলটা মনোযোগ দিয়ে 1 মিনিটের জন্য এভাবে ধুই না। বাস্তব না বাস্তব বলেন না? হ্যাঁ বলেন, কাউসার সাহেব বলেন, কারি সাহেব বলেন, বড় ভাই বলেন, কি বলছি বলেন, কন্যা কি কইছি কন্যা? হ্যাঁ, বাথরুমের কমরটার মধ্যে জীবনে হারফিক কতবার লাগাইছি, ব্রাশ কতবার লাগাইছি। তা আমার দিল কি বাথরুমের কমরটা থেকে কম দাম? হ্যাঁ, শুধু দিল দিয়েই তো সিদ্দিক আকবর সিদ্দিক আকবর, শুধু দিল দিয়েই তো ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুধু দিল দিয়েই তো আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দিল দিয়া না শরীর দিয়া? হ্যাঁ, দিল দিয়া না শরীর দিয়া বলেন? তাইলে এবার বলেন তো, সেই দিলটা কি এভাবে ছেড়ে দিব? দিলটাকে ওইভাবে মোবাইলের মধ্যে রেখে দিব? হ্যাঁ, প্রতিটা গুনাহ বান্দা যখন করে তখন দিলে একটা কালো দাগ পড়ে, ততুন সাউদা, প্রতিটা গুনাহের দ্বারা দিলে একটা কালো দাগ পড়ে। এবার বলুন তো দেখি, আমাদের দিলে দাগ কয়টা পড়ছে মোট? কি ভাই, কয়টা পড়ছে? তো এটা ধুইবেন কি দিয়া? কি ভাই, এখন কি মনোযোগ দিয়া না মনোযোগ ছাড়া? পৃথিবীতে যদি গাফলতের মধ্যে কিছু হয় তো দুনিয়াতে সবচেয়ে বেশি গাফলত হয় নামাজের মধ্যে। বলেন, কালকে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছেন এটা কিন্তু এখন মনে আছে, পরশু দুপুরে কি দিয়ে ভাত খাইছেন এটা কিন্তু মনে আছে, লেকিন ফজরে ইমাম সাহেব কি রাত পড়ছে এটা কিন্তু আমরা এখন মনে নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, তাহলে দুনিয়াতে কোনটা সবচেয়ে বেশি গাফলতের সাথে হয়? অথচ আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো এই জন্য নামাজ পড়ো যেন তুমি যে আমাকে মনে রেখেছো এটা আমি বুঝি। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিতাযকুরানি, আমাকে ডাকার জন্যই তুমি পড়ো নামাজ। সুবহানাল্লাহ। আমার জিকিরের জন্যই পড়ো নামাজ। বলেন, আমার জিকিরের জন্যই পড়ো কি? তো নামাজ তো পুরোটাই জিকির, আবার জিকিরের জন্য জিকির কি? এটা তো তাহসিল আসল লাজম আসে। নামাজ তো আল্লাহু আকবার, নামাজ তো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, তাহলে এটা তো নিজেই জিকির। তো জিকিরের জন্য আবার জিকির কি? যেন আল্লাহ তাআলা বলেন জবানের জিকিরগুলো দিলের জিকিরের সাথে করো। সুবহানাল্লাহ। জবানের জিকির দিলের জিকিরের সাথে কি করো? এই জন্য নামাজ কেমনে হবে? আকিমিস সালাতা লিযিকরি, নামাজে এভাবে দাঁড়াও যেন তুমি আমাকে দেখছো। বলেন, নামাজে এভাবে দাঁড়াও যেন আমি আল্লাহকে দেখছি। আর এটা যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে নামাজে এভাবে দাঁড়াও আমি তোমাকে, আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। কেমনে দাঁড়াবো বলেন? আল্লাহ আমাকে দেখে তো নাকি? নামাজের ভিতরে দেখে কিনা? সেজদার ভিতরে দেখে কিনা? রুকুর মধ্যেও দেখে কিনা? তাহলে নামাজ কেন হবে? আল্লাহর জিকিরের জন্য নামাজ কেন হবে? নামাজ কেন হবে বলেন? আমাদের মা বোনরা সহ আমরা, দূরও মা বোনরা মুহাদ্দিসে দাঁড়ায়, সেও তো জানে না কি লেগে দাঁড়াইছে। পীর সাহেবে দাঁড়াইছে, সেও তো জানে না কি লেগে দাঁড়াইছে। মুফতি দাঁড়ায়, সেও তো জানে না কি লেগে দাঁড়াইছে। বাস্তব না বাস্তব? জানি সাহেব বলেন, বাস্তব না বাস্তব? এই জন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই জন্য নামাজ হলো সবচেয়ে বড় জিকির। কোন নামাজ সবচেয়ে বড় জিকির? যে নামাজ লিতাযকুরানি হয় সেই নামাজ হলো সবচেয়ে বড় জিকির। যে নামাজ লিযিকরি হয় সেটা হলো সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে যখন বলবো আল্লাহু আকবার, মা বোনরা মনে মনে আমার সাথে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন, সবাই বলেন, মা বোনরা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমি দেখাই আপনাদেরকে মা বোনরা কেমনে করে, আমি দেখাই না। আল্লাহ 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 বলেন, বাস্তব না বাস্তব?
মুফতি বউ কেমনে কয়? বউ না মুফতি বলে মুহাদ্দিস সাহেবের বউ কেমনে কয়? বিশ্ববিখ্যাত কারি না রে? 10 লাখের উপরে সাগর আছে। বাকিটা যাই জিজ্ঞাই তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কেমনে কও? হ্যালো হয়েছে রে তাজকুরানি হয়েছে বলেন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সময় যেন কলিজা কাঁপন ধরে যে আমি আকবরের সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বলে আমি কার সামনে দাঁড়িয়েছি? এই কথাটা যদি একবার মনে হয় নামাজের মধ্যে তো কেমন হবে, একবার যদি মনে হয় তো আকবরটা কেমন হবে? সুবহানাল্লাহ বলে। আর আকবর যদি আকবর হয় তো আকবরের মামলাটা কেমন হবে? হ্যাঁ এখন এই প্রসঙ্গগুলি 20 মিনিটের ওয়াজের দ্বারা শেষ হয়ে যাবে।